আমি বাবাকে লক্ষ্য করে বলছি, বাবা, ও বাবা, আপনার যত সম্পদ আছে সমস্ত সম্পদকে আপনি ব্যয় করে, সমস্ত সম্পদকে বিক্রি করে, আপনার শ্রম, আপনার গায়ের যে শরীরের যে গাম আছে এই গামকে মাটির মধ্যে ফেলে বাবা টাকা পয়সা ইনকাম করে আমার পড়ালেখার খরচ দিয়া আমাকে ডাক্তার বানিয়েছেন। হাজার শুকরিয়া বাবা, হাজার শুকরিয়া বাবা। কিন্তু বাবা আপনাকে সামনে নিয়া, আপনার লাশটা সামনে নিয়া কি দোয়া পড়বো, কোন সূরা পড়বো, কয়টা তাকবীর দিয়া আপনার লাশটা আমি জানাজা সম্পূর্ণ করব, আপনার লাশকে কিভাবে দাফন করবো বাবা, এই শিক্ষাটা তো আমাকে দেন না বাবা। বাবা আপনাকেই বলতেছি বাবা, আপনি সবকিছু দিয়েছেন কিন্তু এই শিক্ষা কেন দেন নাই বাবা? এই শিক্ষা কেন দেন না? এই শিক্ষা কেন দেন নাই বাবা? সন্তান বাবাকে বলে, বাবা এই শিক্ষা কেন দেন নাই? বাবার তো আওয়াজ নাই, বাবা তো দুনিয়াতে। এই জন্য বাপ সন্তানকে সর্বোচ্চ শিক্ষা দেন। এই শিক্ষা হয় মাদ্রাসার মধ্যে, এই শিক্ষা স্কুলে হয় না বাপ। স্কুলে আমি পড়েছি, স্কুলে এই শিক্ষা হয় না, এই শিক্ষা হয় এই দিনই দরজগার মধ্যে। আপনারা হয়তো জানেন এই মাদ্রাসা হয়েছে বেশি দিন হচ্ছে না, বেশি দিন হয় না। বা মুফতি মুস্তাফা হুসাইন বড় ভাই অনেক দূরে ছিল আগে, ঢাকা থেকে এখানে আসছে আপনাদেরকে যেন এই এলাকাটা যেন নূরে কোরআনের আলো দিয়ে যেন আলোময় করতে পারে, এই জন্য এখানে আসছে। তো আপনারা সবাই যারা আছেন সবাই সহযোগিতা করবেন সন্তান দিয়া বিশেষভাবে। আগে আমরা ওয়াজ করতাম, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতাম, 5টা সন্তান থাকলে একটা সন্তানকে আলেম বানাও। না না বাপ, না না না, সন্তান যদি 7টা হয় 7টাকে আলেম বানাও, 7টাকে মাদ্রাসায় পড়ান বাপ। আপনার জানাজাটা হলো পড়াবে, আপনার জানাজাটা হলো পড়াবে। একদিন আপনার ওই সন্তান আপনার লাশের সামনে গিয়া দোয়া হলো পড়বে, কবরে গিয়া জিয়ারত করবে বাপ, আপনাকে স্মরণ করবে। এজন্য বাপ সন্তানকে সর্বোচ্চ শিক্ষা দেবেন।